স্বাস্থ্য খাতে জাতীয় আয়ের কমপক্ষে ৫ ভাগ এবং বাজেটের ১৫ ভাগ বরাদ্দ দেয়া সহ ৩১টি মুখ্য সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সকাল ১১টায় স্বাস্থ্য বিষয় সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সহ প্রতিবেদন পেশ করে। প্রাথমিক স্বাস্থ্যসেবা নেয়ার ক্ষেত্রে প্রত্যেকের ন্যাশনাল আইডিকে বিবেচনায় নিতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন কমিশন প্রধান জাতীয় অধ্যাপক ডাক্তার একে আজাদ। প্রতিবেদনে হাসপাতাল ও ক্লিনিকে সহিংসতা রোধে মেডিকেল পুলিশ নামে একটি শিক্ষিত বিশেষ ইউনিট গঠনের সুপারিশ করা হয়। এছাড়া স্বাস্থ্যসেবাকে পুরোপুরি বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য খাতে নিয়োগে স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠন, স্বাস্থ্যসেবার মূল্য নিয়ন্ত্রণ, ওষুধের জেনারিক নাম আগামী ৫ বছরের মধ্যে ১০০% বাস্তবায়ন, জরুরি স্বাস্থ্যসেবাকে স্বীকৃতি দেয়া, ডিজিটাল স্বাস্থ্যসেবা গড়ে তোলা, হাসপাতাল ও ক্লিনিকের সহিংসতা রোধে মেডিকেল পুলিশ, স্বাস্থ্যসেবা বেতন নির্ধারণ সহ স্বাস্থ্য সবার অধিকার প্রতিপাদ্যে আরও বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। একজন মন্ত্রী সরকারি খরচের চিকিৎসা দেশেই পাইতে পারে, দেশের বাইরে এন্টাইটেল না, তাই না? এন্টাইটেল না। এখন আইনের প্রয়োগ ঠিক মতো হলেই হলো, এটা একটা কথা। আমি এই কথাটা আগে বলেছি বলে আজকে বলতেছি, এই কথাটা অতীতে বলেছি আমি, সেই জন্য আজকে বলতেছি যে দেশের প্রেসিডেন্ট চেক আপ করতে শুধু বাইরে যায় না, ওইটা আবার পাবলিক অ্যানাউন্সমেন্ট করে দেয়, তাহলে এটা কিন্তু আমি পাবলিকলি আগে বলেছি।